প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7 এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের যে প্রশ্নগুলো দেওয়া আছে, দেখো স্কুল নম্বর 7 পেজ নম্বর 307, সেখানে এমসিকিউ এবং এসইউ টাইপসের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেই স্কুলগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা কোর্স যে অপশান সেখানে তোমরা পেয়ে যাবে সেই স্কুলের প্রশ্নোত্তরগুলো। বাকি এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলো সেখান থেকে তোমরা দেখে নিও, সেই স্কুলের প্রশ্ন উত্তরগুলো তোমরা সেখান থেকে দেখে নিও। আজকে আমরা আলোচনা করবো, দেখো এই 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। এই 7 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে, দেখো এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমার পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফগুলো তোমরা সেখান থেকে পরবর্তীতে পেয়ে যাবে। একের দাগে দেখো যে প্রশ্ন বলা আছে যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 10টা প্রশ্ন দেওয়া হয়েছে, 1 নম্বর করে 10 নম্বর দেওয়া হয়েছে। একের দাগে বলা হয়েছে, দেখো আন্দিজ পর্বতমালা কোন প্রকার পর্বতমালার উদাহরণ? এখানে হবে ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত নাকি সঞ্চয়জাত পর্বত? তাহলে অপশন এ হবে সঠিক উত্তর, ভঙ্গিল পর্বত। দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে, দেখো পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলি পর্বত, মালভূমি, সমভূমি অঞ্চলের অন্তর্গত। তাহলে হবে কি মালভূমি অঞ্চলের অন্তর্গত। এর পরবর্তী প্রশ্ন, অন্তর্বাহিনী নদীর উদাহরণ হলো আমুদরিয়া, অরেঞ্জ নাকি ইয়াংশিকিয়াং? তাহলে সেটা হবে আমুদরিয়া, অপশান এ। পরবর্তী প্রশ্ন, দেখো খাঁড়ির আকৃতি বোতলের, ফানেলের নাকি নৌকার মতো? তাহলে সেটা হবে ফানেলের মতো, অপশান বি। পরবর্তী প্রশ্ন 5 দাগে কি বলা আছে, দেখো ভূপৃষ্ঠের ভেঙে যাওয়া শিলাচূর্ণের স্তরকে বলে আদি শিলা, পাললিক শিলা নাকি রেগোলিথ? সেটা হবে অপশান সি, অর্থাৎ রেগোলিথ। এর পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো কোন মাটিতে কোন মাটিতে বালি ও কাদার ভাগ সমান থাকে? দোআঁশ মাটি, এঁটেল মাটি নাকি বেলে মাটি? তাহলে এখানে হবে কোনটা? দোআঁশ মাটি হবে অপশান, সঠিক উত্তর অপশান এ, অর্থাৎ দোআঁশ মাটি। এর পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো আফ্রিকার তৃণাঞ্চল পদার্থ কি নামে পরিচিত? প্রেরি, পম্পাস নাকি ভেল্ড? তাহলে এটা হবে অপশান সি, অর্থাৎ ভেল্ড। তার পরবর্তী প্রশ্ন, দেখো জামবেজি নদীর ওপর সৃষ্টি হয়েছে ড্যাশ জলপ্রপাত? তাহলে সেটা হবে অপশান বি, অর্থাৎ ভিক্টোরিয়া জলপ্রপাত। তার পরবর্তী প্রশ্ন 9 দাগে বলা আছে, দেখো হোয়াইট নীলের উৎপত্তি হয়েছে কোথায়? তাহলে এটা হবে কি? এটা হবে বুরুন্ডি মালভূমি থেকে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে যে 10 দাগের প্রশ্নতে বলা হয়েছে ব্লু নীলের ওপর নির্মিত হয়েছে। তাহলে ব্লু নীলের ওপর নির্মিত হয়েছে, দেখো এখানে কোনটা হবে সঠিক উত্তর তোমাদের? দেখো এখানে এটা মনে হয় জেবেল আউলিয়া বাঁধ হবে। তো এই প্রশ্ন উত্তরটা তোমরা একবার তোমাদের ক্লাস শেয়ার থেকে দেখে নিও এই প্রশ্নের উত্তরটা। তাহলে 2 এর দাগের যে প্রশ্ন আছে, দেখো তাহলে এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে দিলাম। এর পরবর্তী যে প্রশ্নগুলো এখানে আছে, দেখো সেটা হচ্ছে এখানে 2 এর দাগের প্রশ্ন। 2 এর দাগে বলা আছে, দেখো শূন্যস্থান পূরণ করো। 2 এর দাগের 1 এর প্রশ্ন, দুটি পর্বতচূড়ার মাঝখানের নিচু অংশটি হলো? তাহলে এটা কি হবে? এটা হবে গিরিপথ। তাহলে এটা হবে কি? গিরিপথ। এটা হবে গিরিপথ। এর পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন বলা আছে মরুভূমির বালি বহুদূর উড়ে গিয়ে তৈরি হয় ড্যাশ সমভূমি? তাহলে হবে লোয়েস্ট সমভূমি। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে, এটা হবে লোয়েস্ট সমভূমি। পরবর্তী প্রশ্ন, নদী যেখানে সৃষ্টি হয় সেই স্থানকে নদীর ড্যাশ বলে? সেই স্থানকে নদীর কি বলা হয়? উৎস বলে। পরবর্তী প্রশ্ন দেখো, নিত্যবহ নদীগুলি মানচিত্রে ড্যাশ রঙের সাহায্যে দেখানো হয়? তাহলে এটা হবে কি? নীল রঙের সাহায্যে দেখানো হয়। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে 5 দাগে কি বলা হয়েছে যে তাজমহল ড্যাশ শিলা দিয়ে তৈরি? তাহলে তাজমহল এখানে হবে রূপান্তরিত শিলা দিয়ে তৈরি। তাজমহল রূপান্তরিত শিলা দিয়ে তৈরি। এরপরে 3 এর দাগের যে প্রশ্ন আছে, দেখো সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। এখানে প্রথম প্রশ্ন আছে মিশরকে নীল নদের দুঃখ বলে। তাহলে এটা এখানে তো ভুল বলা আছে, তোমরা বুঝতেই পারছো এটা ভুল বলা আছে। পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে উচ্চ আসোয়ান বাঁধ পৃথিবীর বৃহত্তম বাঁধ? এটা এখানে সত্য বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, শুষ্ক নদী খাতগুলিকে বলে হামাদা? তাহলে এটা এখানে মিথ্যা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে, সাহারায়, তাহলে এটা এখানে মিথ্যা বলা হয়েছে, এটা ঠিক বলা হয়েছে, এটা এখানে মিথ্যা বলা হয়েছে। সাহারায় রেড ইন্ডিয়ানরা বিদেশি পর্যটকদের ভ্রমণ নির্দেশক রূপে কাজ করে? এটা এখানে মিথ্যা বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন দেখো, ভূমির খাড়া ঢালে মাটি তৈরির সুযোগ বেশি? এটা এখানে মিথ্যা বলা আছে। তাহলে দেখো এখানে সমস্ত কটাই মিথ্যা বলা আছে, শুধুমাত্র এটা দুই একটা সত্য বলা হয়েছে। তাহলে দুই একটা সত্য বলা হয়েছে, বাকি সমস্তটাই, তাহলে দুই একটা সত্য বলা হয়েছে, বাকি সমস্তটাই মিথ্যা এখানে বলা হয়েছে। 4 দাগের প্রশ্ন দেখো কি বলা আছে, এখানে 2 এক কথায় উত্তর দাও। 4 দাগের 1 এর প্রশ্ন বলা হয়েছে তিব্বত মালভূমি কোন পর্বতশ্রেণীর মাঝে
অবস্থিত। 2 বলা আছে দেখো জল বিভাজিকা কাকে বলে? 3 বলা হচ্ছে আগ্নেয় শিলা ভঙ্গুর নয় কেন? 4 বলা হচ্ছে প্রণালী কাকে বলে? তো 4টে প্রশ্ন 2 নম্বর করে এখানে 8 নম্বর নম্বর বিভাজন করে দেওয়া হয়েছে। এখানে দেখো প্রথম যে প্রশ্ন আছে দেখো 4 দাগের 1 তিব্বত মালভূমি কাকে বলে? সেটা তোমরা এখানে এ অবধি লিখবে। এই তিব্বত মালভূমি কোন কোন পর্বতশ্রেণীর মাঝে অবস্থিত সেটা অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন 2 এর দাগে বলা আছে দেখো জল বিভাজিকা কাকে বলে? তার পরবর্তী প্রশ্ন এখানে বলা আছে দেখো 3 এর দাগের প্রশ্ন আগ্নেয় শিলা ভঙ্গুর নয় কেন? এর পরবর্তী প্রশ্ন দেখো এখানে প্রণালী কাকে বলে? এ অবধি লিখে দেবে, তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। অর্থাৎ ক্লাস 7 এর যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেকেন্ড সামেটিভের জন্য অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 7 নম্বর স্কুলের ভূগোলের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে। এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো ছিল সেগুলো। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে। তো এখানে এই 7টা স্কুলই ছিল সেকেন্ড সামেটিভের জন্য, সেগুলো আমরা আলোচনা করে দিলাম। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে, আর পরবর্তী স্কুল নেই, 7টা স্কুলে ছিল। তো এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে। তাহলে পিডিএফগুলো তোমরা সেখান থেকে পরবর্তীতে পেয়ে যাবে। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।